ফের হীরক রানী বাই বাই পোস্ট বিজেপির পর্ব 2 তারা প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে নারী নির্যাতন ইস্যুতে তৃণমূলকে নিশানা। শুভেন্দুর এক্স হ্যান্ডেল, সেখানে লেখা হয়েছে যেখানে বিলুপ্ত আইনের শাসন সেখানেই অবাধে হয় নারী নির্যাতন, অনেক হয়েছে এবার তাই হীরক রানী বাই বাই। ফের হীরক রানী বাই বাই পোস্ট বিজেপির। আমাদের প্রতিনিধি মৌমিতা রয়েছে আমাদের সঙ্গে। মৌমিতা, এবার নারী নির্যাতন ইস্যুতে তৃণমূলকে নিশানা বিজেপির। দেখো, বঙ্গ বিজেপির তরফ থেকে এই কৌশলী নেওয়া হয়েছে যে হীরক রানীর বেশ কিছু পর্ব তারা বার করবেন। আজকে পর্ব 2 রিলিজ হলো এবং পর্ব 2 শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু কার্টুন চরিত্র, সেই কার্টুন চরিত্রের মাধ্যমে নারী নির্যাতনকে তুলে ধরে একটি গল্প বলা হয়েছে এবং তিনি সেখানে লিখেছেন যে হীরক রানী বাই বাই। আজকে তার পর্ব 2 শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে সেই পর্ব 2 প্রকাশ করেছেন। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই নিয়ে শান্তনু সেন কি বলেছেন শোনাবো আপনাদের। যার বদান্যতায় তার রাজনৈতিক পরিচিতি প্রাপ্তি, আজকে শুধুমাত্র টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে তিনি তার পিঠে ছুরি মেরে বিরোধী রাজনৈতিক দলে গিয়ে তার বিরুদ্ধে বিষোদ্গার করছেন। ভারতবর্ষের মানুষ যখন ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া জোটের পাশে থেকে এনডিএকে পরাজিত করার জন্য বদ্ধপরিকর এবং এই যুদ্ধে যে রাজনৈতিক দল সব থেকে বেশি অগ্রণী ভূমিকা নেবে এবং যে নেত্রী অগ্রণী ভূমিকায় থাকবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও তারা খুব ভালোই উপলব্ধি করতে পারছেন। মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করব, যদি সাহস থাকে প্রকাশ্যে স্বীকার করুন যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য কি বলছে। যে তথ্যে পরিষ্কার দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোই নারী নির্যাতনে সারা ভারতবর্ষের শীর্ষস্থান দখল করে বসে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।